আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। বর্তমানে আমাদের চারিপাশে বাচ্চাদের নিয়ে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে, এতে করে আমরা অভিভাবকরা প্রায়শই ভীত সন্ত্রস্ত হয়ে পড়ছি। তাই প্রতিনিয়ত বাচ্চাদের মাথার ভিতরে কিছু বিষয় ঢুকিয়ে দেওয়া খুবই জরুরি, যাতে করে তারা নিজেরা নিজেদের কিছুটা হলেও আত্মরক্ষা করতে পারে। তাই সবসময় তাদেরকে সচেতন করা উচিত। তাদের কিছু বিষয় বুঝিয়ে দেওয়া উচিত যে যেন তারা ভুল করেও বাইরের আব্বু লোকের খাবার না খায়, আব্বু বাইরের লোকের সাথে না যায়। এগুলো কি গাছের ফুল কও তো? হ্যাঁ, কি ফুল বলতে পারবা? এটা হচ্ছে ভাটি ফুল, বুঝছো? ভাটি ফুল, এরপরে ফল আসবে এই গাছে। সবসময় রাস্তা দেখে শুনে পার হতে হবে, হ্যাঁ? আর কুত্তা দেখলে দৌড়াবা না, একদম স্বাভাবিক থাকবা, হ্যাঁ? আর কেউ যদি রাস্তার মধ্যে কিছু খাইতে দেয়, খাবা না, মন থাকবে? মন থাকবে বাবু? আর কেউ যদি বলে তোমার আব্বু এসেছে, তোমার আব্বু পাঠাইছে আমারে, আমার সাথে চলো, বললো না আমি যাব না, ঠিক আছে? যদি বলে তোমার আম্মু পাঠাইছে, তাও বলবা যে যাবো না। তোমার স্কুল ছুটি হলে যখন বন্ধুরা সব চলে আসবে, আমরা যদি আসি ভালো, আর না আমরা যদি না আসি, তাহলে তোমার বন্ধুরা যখন আসবে না, তোমার বন্ধুদের সাথে তখন চলে আসবা, হ্যাঁ? আর দেখে শুনে রাস্তা পার হতে হবে। আর সবসময় রাস্তার এক পাশ দিয়ে যাবা, হ্যাঁ? আর রাস্তার মধ্যে যাওয়ার পথে কোনো হুটোপাটি করা যাবে না, দুষ্টুমি করা যাবে না, মনে থাকবে বাবু? কারণ দেখা যাচ্ছে কি, তুমি দুষ্টুমি করতে করতে মনে করো একটা লাফ দিয়ে রাস্তার মাঝখানে চলে গেলে, এবার সেই টাইমে হুট করে একটা গাড়ি চলে আসলো, তাহলে তুমি ব্যথা পাবা না তাসমিয়া? তাহলে ওই রাস্তার মধ্যে দুষ্টুমি করা যাবে? রাস্তার মধ্যে দুষ্টুমি করা যাবে না, হ্যাঁ? এগুলো সব সময় খেয়াল রাখতে হবে, ঠিক আছে? মাগুরার আসিয়ার ঘটনা থেকে আমরা যে শিক্ষাটা নিতে পারি সেটা হলো বাচ্চাদেরকে কোনো আত্মীয়র বাড়িতে একা না ছাড়া, সে মামুর বাড়ি হোক, খালুর বাড়ি হোক, আর চাচার বাড়ি হোক, আর যেখানেই হোক। আর হুজুরি ভালো করে পড়া ধরলে কিন্তু পড়া দিবা, মন থাকবে? এই যে তোমার মাদ্রাসায় চলে আসছি, যাও, হ্যাঁ? বাচ্চাদেরকে এই বিষয়গুলো সুন্দরভাবে বুঝিয়ে দেওয়া সম্ভব হলে দুর্ঘটনার হার অনেকাংশেই কমে যাবে। ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।